হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা বিষয়টা হচ্ছে কাতাল বা নতুন এক পদ্ধতি থেকে আমরা কাতাল মাছ ধরতে পারি। আসলে কাতাল মাছ ধরা একদম সহজ, যারাই ধরতে চান তারা অবশ্যই ধরতে পারবেন। আসলে কাতালের চারা কী কী আমরা মারতে পারি, আসলে কাতাল ধরার জন্যে আপনি চাইলে কাঁঠাল পচা দিতে পারেন, কিন্তু সবথেকে পারফেক্ট হচ্ছে কাঁঠাল পচা। আপনি যদি কাঁঠাল পচা দেন তাহলে ইনশাল্লাহ অবশ্যই আপনারা ধরতে পারবেন। কাঁঠাল পচা হচ্ছে সবথেকে মাছের প্রিয় খানা। আপনি চারার মধ্যে কাঁঠাল পচা এবং খৈল বা বিভিন্ন রকমের আপনারা মেডিসিন ইউজ করতে পারেন। আর বেশিরভাগ হচ্ছে কাতাল মাছ থাকে যে গভীরে, আপনার 10 হাত 15 হাত পানির নিচে কাতাল মাছ থাকে। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই চারাটা একটু ভালো মতন পরিষ্কার করে নেবেন, আর ভালো মতন যাতে ময়লা না থাকে ওই জায়গাতে আপনারা কাঁঠাল পচা দিয়ে, খোল দিয়ে বা চূড়া দিয়ে আপনারা ওইখানে মারবেন। দেখবেন যে ইনশাআল্লাহ আপনারা অবশ্যই কাতাল মাছ সহজেই ধরতে পারবেন। আর কিছুদিন আগে আমার একটা বড় ভাই ছিল, তো উনি ঢাকার থেকে আসছিল মাছ ধরার জন্য। বাট ওইখানে উনি জানতো না বা রাঙামাটির লেকে বা কীভাবে মাছ ধরা হয় বা রাঙামাটির লেকে কী কাতাল মাছে কী খায় বা কেমনে ধরা যায়। তো আমি ওনারা বললাম যে ভাই আপনি কাঁঠাল পচা নিয়ে আসেন আর চূড়া নিয়ে আসবেন, খুল নিয়ে আসবেন। তো উনি এগুলো মিক্সচার করার পরে যখন উনি মারছে, তো মারার পর অনেকক্ষণ বা আধা ঘন্টা 1 ঘন্টা পরে তখন দেখতেছি যে চারার মধ্যে উঁচু মাছে লড়তেছে, চারার মধ্যে একটু পরপরই লড়তেছে। উনি বলতেছে যে আসলে পিঁপড়ার ডিম তো নাই, তো পিঁপড়ার ডিম অবশ্যই আনতে হবে, কিন্তু কাঁঠালের জন্য কিন্তু অবশ্যই কূপের মধ্যে আপনি পিঁপড়ার ডিম ইউজ করতে হবে। মানে আপনি যদি পিঁপড়ার ডিম যদি ইউজ না করেন তাহলে কিন্তু ভাই মাছ পাবেন না, অবশ্যই পিঁপড়ার ডিম ইউজ করতে হবে। তো সেক্ষেত্রে আপনারা অলরেডি আগের থেকে আপনারা পিঁপড়ার ডিম সংগ্রহ করে রাখবেন। ওনারা বলছে, বলার পর উনি বাজারে গেছে, তো আমি বললাম যে এমন একটা জায়গা আছে, ওই জায়গাতে গেলে আপনি ডিম পাবেন। তো উনি আধা কেজি ডিম আনছে প্রায় 600 টাকা কেজি, 1200 টাকা। তো আধা কেজি ডিম আনছে, আনার পরে মারছে, মারার পর 10 মিনিট পরে কাতাল একটা টান দিছে, প্রায় 7.5 কেজি হয়েছে। তো আসলে ওই ভিডিওটা আমি করতে পারলাম না, যেতে ভাই আমি নিজে ভিডিও করি, নিজের থেকে সব কিছু, বা আলাদা কোনো ক্যামেরাম্যান নাই বা আলাদা কোনো ইয়া নাই। এখনও আমি ইউটিউবের থেকে বাট কোনো কিছু এখনও সংগ্রহ করতে পারলাম না, এই জন্যই। বাট ইনশাল্লাহ আপনারা যদি আমার ভিডিওটা দেখেন তাহলে আমি পরবর্তীতে একটা ক্যামেরাম্যান রাখবো। একটা ক্যামেরাম্যান যদি একটা মানুষ রাখতে গেলে তারও তো 5 থেকে 10 হাজার টাকা দিতে হয়। তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই আমার ভিডিওটা দেখবেন, বেশি বেশি করে দেখবেন। আমি এর থেকে আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে দেবো। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।